হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রাম সংগঠন। একটা প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, স্টেপগুলো আজকে আলোচনা হবে। ওকে। তো প্রোগ্রাম সংগঠনে সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো যে একটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে। কয়টা অংশ থাকে, তোমাদের অনেক সময় এটা এমসিকিউতেও আসে, এটা তোমাদের জানা উচিত। একটা প্রোগ্রামের তিনটা অংশ থাকে, এটা মনে রাখবে। একটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। এক নাম্বার হচ্ছে ইনপুট, এক নাম্বার হচ্ছে কি ইনপুট, তারপর থাকবে হচ্ছে প্রসেস, কি থাকবে? প্রসেস থাকবে, আর সবশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট। এটা কিন্তু অংশ, ভালো মতো মনে রাখবে। এটা কিন্তু এখনো ধাপে আসিনি আমরা, এটা আমরা আছি অংশতে। তো আমরা যেটা দেখলাম যে একটা প্রোগ্রাম সংগঠনের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ইনপুট। ইনপুট বলতে আমরা কোনো কিছু দিব। যেমন বলতে পারি যে দুটা সংখ্যা যদি যোগফল বের করি, দুটি সংখ্যার যোগফল বের করে একটা প্রোগ্রাম করি, তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে দুইটা সংখ্যা দিতে হবে। একটা সংখ্যা মনে করো 5, আর একটা সংখ্যা মনে করো 10। ধরে নাও এর মধ্যে 5 দিলাম, বি এর মধ্যে 10 দিলাম। তাহলে এই যে এখানে দুটা সংখ্যা কি করলাম? দিলাম, দেওয়া। এটাই হচ্ছে ইনপুট। এখন আমাদের কি করতে হবে? দুটি সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমি যখন যদি বলি যে সাম ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, তাহলে কি হবে? 5 আর 10 যোগ হয়ে কত হবে? 15 হবে। এই যেখানে কি হলো? একটা কাজ সম্পাদন হলো, তাই না? এটাই হচ্ছে প্রসেস। আচ্ছা, এবার আমরা কি করব? যোগফলটা, এই 15টাকে প্রদর্শন করে দিব। এটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে। তাহলে একটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। আশা করি তোমরা ক্লিয়ার। এবার চলে যাব আমরা প্রোগ্রাম সংগঠনের যে ধাপগুলো আছে, 7টা ধাপ আছে, সেই ধাপগুলোতে আমরা চলে যাব। ওকে। তাহলে একটা প্রোগ্রাম সংগঠনে কয়টা ধাপ আছে এটা আমরা অলরেডি মোটামুটি জানি যে একটা প্রোগ্রাম সংগঠনের ধাপ আছে 7টা। তোমরা একটা জিনিস ভালো মতো খেয়াল করবা, পরীক্ষায় যদি কখনো চলে আসে প্রোগ্রাম সংগঠনের ধাপগুলা বর্ণনা করো, তাহলে ধাপগুলো তোমাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে। কখনোই উল্টাপাল্টা করে বর্ণনা করা যাবে না, কারণ এই ধাপগুলো হচ্ছে এরকম, একটার পরে একটা হবে। হ্যাঁ, এখান থেকে আবার এমসিকিউ হয়। কিরকম এমসিকিউ হয় আমি কিছুক্ষণ পরে তোমাদের বলবো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা ধাপগুলো দিয়ে শুরু করি। তো 1 নাম্বার ধাপ, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে একটা প্রোগ্রাম লিখার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে, সর্বপ্রথম আমাকে কি করতে হবে? সমস্যাটাকে নির্দিষ্টকরণ করতে হবে। আচ্ছা, প্রোগ্রাম কেন করা হয়? সর্বপ্রথম বলো যে প্রোগ্রাম কেন করা হয়। প্রোগ্রাম করা হয় একটা সমস্যা সমাধানের জন্য। সমস্যা কার জন্য? সমাধানের জন্য। আচ্ছা, এখন একটা সমস্যাকে তোমরা সমাধান করবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা যে সমাধান করবা, কি সমস্যা সমাধান করবা সেটা তোমাদের জানতে হবে না? কি সমস্যা সমাধান করবা, এটাই হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণের মধ্যে পড়বে, যে কি সমস্যা সমাধান করব, কি সমস্যা সমাধান করব, এটা তোমাদের জানতে হবে সর্বপ্রথম। প্রোগ্রাম তৈরি করার আগে কি সমস্যা সমাধান করব, এবং সমস্যাটার ইনপুট কি হবে, এবং সমস্যাটার আউটপুট কি রকম হবে, এটা তোমাদের জানতে হবে সর্বপ্রথম। একটা প্রোগ্রাম তৈরি করার প্রথমেই আমাকে জানতে হবে যে আমি কি সমস্যা সমাধান করব, এবং সমস্যাটার ইনপুট কি, আউটপুট কি। এটাই হচ্ছে 1 নাম্বার ধাপ। এটাই হচ্ছে 1 নাম্বার ধাপ প্রোগ্রাম সংগঠনের। 1 নাম্বার ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। তাহলে প্রোগ্রাম সম্পর্কে কয়টা ধাপ আছে? 7টা ধাপ আছে। তার মধ্যে আমরা একটা ধাপ জানলাম, কি ধাপ? সমস্যা নির্দিষ্টকরণ। মানে সমস্যাটাকে আমাকে ফিক্স করতে হবে, কি সমস্যা, এবং সমস্যাটার ইনপুট কি, আউটপুট কি, এটা আমাদের জানতে হবে। এরপর চলে আসবো 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? বিশ্লেষণ। বিশ্লেষণ। তার মানে বুঝতে পারতেছি আমরা যখন সমস্যাটাকে বুঝতে পারবো, মানে সমস্যাটা আমার কাছে চলে আসবে, ইনপুট কিরকম আউটপুট কিরকম চলে আসছে, তাহলে আমি কি করব? সমস্যাটাকে নিয়ে একটু ভাববো। কি করবো? একটু সমস্যাটাকে নিয়ে থিঙ্ক করব, ভাববো। এবং ভাবার পর কি করব? সমস্যাটার অনেকগুলো সমাধান খুঁজে বের করব। তার মানে সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাকে কি করতে হয়? সমাধান খুঁজতে হয়, সমাধান খুঁজতে হয়। এখন একটা প্রবলেমের তো অনেক ধরনের সমাধান থাকে, কোন সমাধানটা বেস্ট, সেই সমাধানটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে 2 নাম্বার ধাপের কাজ, সমাধান খুঁজে বের করা, চিন্তা করা এবং সমাধান খুঁজে বের করা। তাহলে 2 নাম্বার ধাপটা আমাদের কমপ্লিট। আমরা সমস্যাটাকে চিহ্নিতকরণ করলাম, তারপর সমস্যাটার সমাধান খুঁজে বের করলাম, যে কিভাবে সমাধান করব, বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করলাম। ওকে। এবার 3 নাম্বার ধাপে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডিজাইন করব। একটা সমস্যা
মানে একটা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, সমস্যাটাকে জানতে হয়, সমস্যাটাকে ভাঙতে হয়, তারপর সেটাকে ডিজাইন করতে হয়। ওকে, তো ডিজাইন করা মানে বুঝতে পারতেছো, সুন্দর আকারে দেখাবে আর কি, যাতে খুব সহজে প্রোগ্রাম লেখা যায়, তাই না? তো ডিজাইন আমরা দুই ভাবে করব, একটা হচ্ছে অ্যালগরিদমের সাহায্যে, একটা হচ্ছে অ্যালগরিদমের সাহায্যে, আরেকটা হচ্ছে ফ্লো চার্টের সাহায্যে। ওকে, তাহলে আমরা ডিজাইন কয়ভাবে করব? দুই ভাবে করব, একটা অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লো চার্ট। ডিজাইন বলতে পারো বা পরিকল্পনা বলতে পারো। ওকে, এই অ্যালগরিদম ফ্লো চার্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওতে হবে। ওকে, এবার 4 নাম্বার ধাপে চলে আসি। ডিজাইন করা যখন হয়ে যাবে তখন আমরা কি করব? কোডিং করা শুরু করব। কি করব? কোডিং করা শুরু করব। এই কোডিং করা কি? কোডিং করা হচ্ছে কম্পিউটারে প্রোগ্রাম লেখা। কম্পিউটারে আমরা যখন কম্পিউটারে প্রোগ্রাম লিখব তখন সেটাকে আমরা কি বলবো? কোডিং করা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে আমার যখন ডিজাইন করা হয়ে যাবে তখন আমি কি করব? কোডিং করা শুরু করব, মানে কম্পিউটারে প্রোগ্রামটা লেখা শুরু করে দেব। এখন এটা যখন হয়ে যাবে তারপর চলে আসবো আমি হচ্ছে বাস্তবায়ন ধাপে। 5 নাম্বার ধাপ বাস্তবায়ন। আচ্ছা, বাস্তবায়ন কি? যখন আমার কোডিং করা হয়ে যাবে তখন আমি কি করবো? এটাকে টেস্ট করব না, রান করে দেখবো না? টেস্টিং বা রান, রান করে দেখবো যে আমি ঠিকঠাক যে ইনপুটটা দিচ্ছি ওটা ঠিকঠাক আউটপুট আসতেছে কিনা। ভুলও তো হইতে পারে, তাই না? এটাই হচ্ছে বাস্তবায়ন করার ক্ষেত্রে। তো মনে রাখবা, এই বাস্তবায়ন যখন আমরা করতে আসবো তখন আমরা 3 ধরনের ভুল পাইতে পারি। কয় ধরনের ভুল পাইতে পারি? 3 ধরনের ভুল আমরা পাবো। ওকে, 1 নাম্বার ভুল হচ্ছে সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স। 2 নাম্বারে যেটা পাবো সেটা হচ্ছে ডাটা ভুল, ডাটা। আরেকটা হচ্ছে লজিক্যাল ভুল, লজিক্যাল ভুল। তাহলে আমরা প্রোগ্রামটাকে যখন রান করব তখন আমাদের ভুল হতে পারে। এই ভুলগুলো হচ্ছে 3 ধরনের হতে পারে, একটা সিনট্যাক্স ভুল, ডাটা ভুল, আর একটা হচ্ছে লজিক্যাল ভুল। ডাটা ভুল কোনটা? ডাটা ভুল হচ্ছে অনেক ইজি। মনে করো দুইটা সংখ্যা যোগ করতে বললাম, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি। আমি বললাম একটা সংখ্যা এ কে দেওয়া হচ্ছে 5, বি কে দাও 6, তাহলে তোমার আউটপুট কত আসবে? 11 আসবে। কিন্তু তুমি ভুল কর্মে 5-এর জায়গায় 6 দিয়ে দিছো, এখন তোমার আউটপুট কত আসবে? 12 আসবে। আর আমার আউটপুট আসার কত কথা ছিল? 11 আসার কথা ছিল, কারণ আমি 5 আর 6 দিতে বলছিলাম, কিন্তু তুমি 6 দিয়ে দিছো। তাহলে এখানে তুমি ডাটাটা কি করছো? ভুল করছো। এটাই হচ্ছে ডাটা ভুল। এবার লজিক্যাল ভুল। লজিক্যাল ভুল হচ্ছে এরকম যে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা যদি চিন্তা করি, তাহলে আমাদের যদি দুইটা সংখ্যা, একটা যদি এ হয়, এ এর মান 5, আর যদি বি হয়, বি এর মান 6। এখন দুইটার মধ্যে বড় কে? বি। তো আমরা এরকম একটা লজিক দিতে পারি না যে এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে বড় সংখ্যা হচ্ছে এ, আর না হলে বড় সংখ্যা হচ্ছে বি। তাহলে এটা আমাদের লজিকটা ঠিক আছে, কিন্তু আমি ভুল কর্মে যদি এই গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দিই, তাহলে দেখো এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে বড় সংখ্যা এ বলতেছি। আমাদের কিন্তু লজিকটাতে ভুল আছে। এটাই হচ্ছে লজিক্যাল ভুল। আর সিনট্যাক্স ভুল হচ্ছে আমি বানানে ভুল করব। আমি কিসে ভুল করব? বানান বা ব্যাকরণে ভুল করব। এটাই হচ্ছে সিনট্যাক্স ভুল। ওকে, তো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমরা টেস্ট করব, রান করে দেখব, কোনো ভুল টুল থাকলে সেগুলোকে সংশোধন করব। 6 নাম্বার ধাপ। 6 নাম্বার ধাপে আমরা কি করব? 6 নাম্বার ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ওকে, 6 নাম্বারে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডকুমেন্টেশন করব। কি করব? ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মানে বুঝতে পারতেছে, নোট করতে হবে। আমাদের কি করতে হবে? নোট করতে হবে। নোট করা বলতে কি বুঝাচ্ছি? যে আমরা যে এত কিছু করে ফেললাম, রান করলাম, বাস্তবায়ন সবকিছু করে ফেললাম, তো এখানে আমি নোট করে রাখবো পরবর্তী ফিউচারে ব্যবহার করার জন্য। এটা ডকুমেন্টেশন আকারে নোট করতে হয়। মানে কোন পদ্ধতি ইউজ করছি, কোন পদ্ধতি ইউজ করে আমি প্রোগ্রামটা তৈরি করছি, তারপর আম, এরকম হইতে পারে যে হচ্ছে কি কি ব্যবহার করছি, ব্যবহার প্রণালী, এগুলাকে যখন আমরা লিপিবদ্ধ করে রাখবো তখন সেটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন করা। আর সব শেষে লাস্ট যে ধাপটা আসবে সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। রক্ষণাবেক্ষণ করা। তো রক্ষণাবেক্ষণ মানে বুঝতে পারতেছো, এটাকে ভালো মতো সিকিউর জায়গায় রাখে দেওয়া, যাতে পরবর্তীতে এটা কি করা যায়? ফিউচারে এটাকে ব্যবহার করা যায়, ফিউচারে এটাকে পরিবর্তন করা যায়।
আপডেট করা যায়, পরিবর্ধন করা যায়, এই কাজগুলো করার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তো এই ছিল আমাদের 7টা, একটা প্রোগ্রাম সংগঠনের 7টা ধাপ। সমস্যাটাকে ফিক্স করতে হবে, বিশ্লেষণ করতে হবে, ডিজাইন করতে হবে, কোডিং করতে হবে, বাস্তবায়ন, ডকুমেন্টেশন, রক্ষণাবেক্ষণ। প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমি শর্টকাটে বা সুন্দর মতো বুঝাই দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে ধাপগুলা কি কি কাজ করে, কোন ধাপে কি কাজ হয়। তো এখান থেকে এমসিকিউ হয়, এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ হয়ে থাকে। হ্যাঁ, তো এমসিকিউ গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে, বলবে যে প্রোগ্রাম সংগঠনের ধাপ কয়টি, 7টা ধাপ। এখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম বলবে যে কোডিং এর পরবর্তী ধাপ কোনটি এবং কোডিং এর পূর্ববর্তী ধাপ, এরকম কোশ্চেন করতে পারে। এই জন্য 7টা ধাপকে তোমাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। যে প্রথম ধাপ হচ্ছে নির্দিষ্টকরণ, দ্বিতীয় ধাপ বিশ্লেষণ, তৃতীয় ডিজাইন, তারপর কোডিং, তারপর বাস্তবায়ন, তারপর ডকুমেন্টেশন, তারপর রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, এখন যদি তোমাকে বলে কোডিং এর পরবর্তী ধাপ কোনটা, তাহলে তুমি বলে দিবা যে কোডিং এর পরবর্তী ধাপ হচ্ছে বাস্তবায়ন। যদি বলা হয় কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা, তাহলে তুমি বলবা ডিজাইন। ওকে, এই জন্য প্রত্যেকটা ধাপকে তোমাকে ভালো মতো মনে রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।